আসসালামু আলাইকুম। র্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো ভাই আপুরা, আজকে আমরা আলোচনা করব নির্ণায়ক অংশটি। এটি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অংশের দ্বিতীয় অধ্যায়। তো চলো শুরু করি। আগের ক্লাসগুলোতে আমরা ম্যাট্রিক্স সম্পূর্ণ শেষ করে ফেলছিলাম। আজকের ক্লাসে আমরা নির্ণায়কটা একটু দেখব। বেসিক সহকারে 3, 4, 5টা ক্লাসের মাধ্যমে আমরা এই নির্ণায়ক অংশটাও শেষ করে দেব 15-20 মিনিটের ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করে দিই। তার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা হচ্ছে ক্লাসগুলোকে নোট করবা। নোট করে ক্লাসগুলো হচ্ছে মুখস্থের মতো করে ফেলবা। তো চলো দেখি নির্ণায়ক। নির্ণায়কে আমাদের কি কি টপিক পড়তে হবে সেইগুলো দেখে নেই। যা পড়তে হবে দেখো। আগে জানতে হবে নির্ণায়ক জিনিসটা কি। তো চলো দেখি নির্ণায়ক জিনিসটাকে সেটা জানার চেষ্টা করি। নির্ণায়ক হচ্ছে, আমরা ম্যাট্রিক্স পড়েছিলাম, সেখানে বর্গ ম্যাট্রিক্স দেখেছিলাম। যদি আমরা এটি একটি বর্গ ম্যাট্রিক্স 2x2 ক্রমের মাত্রার পর্যায়ের, অথবা দ্বিতীয় মাত্রার বর্গ ম্যাট্রিক্স। যদি তাহলে ভাইয়া ম্যাট্রিক্স কেন দেখাচ্ছেন, জানতে চাইছি নির্ণায়ক কি। তো চলো দেখি নির্ণায়ক জিনিসটাকে, সেটা তো জানতে হবে। তো চলো, যদি আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নেই এবং বর্গ ম্যাট্রিক্সের চিহ্নটা চেঞ্জ করে 1 0 0 2 যদি এই চিহ্ন দেই, এই চিহ্নটাকে বলা হবে, এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে কি ভাইয়া, নির্ণায়ক। আশা করি বুঝতে পারছো। যদি বর্গ ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স চিহ্নের পরিবর্তে দুই পাশে দুইটা সমান্তরাল সরলরেখা দেওয়া হয়, দুই পাশে একটা করে সমান্তরাল সরলরেখা দেওয়া হয়, সেটা হচ্ছে নির্ণায়ক। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি বলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য কি, দুইটা পার্থক্য চাইবে, তুমি কি করবা? একটা লিখে নিবা, নির্ণায়কের নিজস্ব মান আছে, ম্যাট্রিক্সের নিজস্ব মান নেই। নির্ণায়কের চিহ্ন হচ্ছে এইটা এবং ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে এইটা। যেমন নির্ণায়কের চিহ্ন হচ্ছে এইটা এবং ম্যাট্রিক্সের চিহ্ন কোনটা, এইটা। আশা করি বুঝতে পারলাম যে ম্যাট্রিক্সের চিহ্ন নির্ণায়কের চিহ্ন কি, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। তাহলে যদি ম্যাট্রিক্সটা বর্গ না হয় তখন নির্ণায়ক হতে পারবে না। ক্লিয়ার? তো এখন দেখো নির্ণায়ক জিনিসটা আমরা জানলাম। যদি দুই পাশে আহ শুধু একটা করে রেখা দিই, যদি দুইটা সমান্তরাল রেখার মাঝে কিছু ভুক্তি রাখি, সেটা হচ্ছে নির্ণায়ক হয়ে যায়। তো দেখো নির্ণায়কের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুরাশি এবং আরেকটা টপিক হচ্ছে সহগুণক। এই দুইটা জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ। নির্ণায়ক অংশ যদি তুমি পারতে চাও, এই দুইটা ছাড়া তুমি কিছুই করতে পারবে না। আশা করা যায় কিছু কিছু অংশে পারবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? একাডেমিকেও আসবে এবং অ্যাডমিশনে তো মাস্ট আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এই অংশ থেকে থাকেই কোয়েশ্চেন। তো তো চলো দেখি অনুরাশি জিনিসটা কি। ধরলাম আমরা একটা নির্ণায়ক লিখি 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক। এটা হচ্ছে নির্ণায়ক এবং এটা আমরা বলতে পারি তৃতীয় ক্রমের, তাই তো? আচ্ছা, তো অনুরাশি জিনিসটা কি? অনুরাশি থাকে কার? মাথায় রাখতে হবে যে অনুরাশি থাকে ভুক্তির। অনুরাশি থাকে কার? অনুরাশি থাকে ভুক্তির। অনুরাশি থাকে কার? ভুক্তির। তো চলো ভাইয়া, এই যে 5 লেখা, এটা কততম ভুক্তি? এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম। তার মানে এততম ভুক্তি। এগুলো আগে ক্লাসে পড়িয়েছিলাম যে কোনটা কততম ভুক্তি, ঠিক আছে? তো চিনতে পারলাম। এখন তোমাকে বলবে যে এই ভুক্তির, এই 5 যে আছে, তোমাকে বলবে 2 2তম ভুক্তির অনুরাশি কত, অথবা বলবে 2 2তম ভুক্তির সহগুণক কত। তুমি কি করবা? জাস্ট 2 2তম ভুক্তি কোনটা? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 5। কি করবা?
5 যেখানে আছে সেই সারি সম্পূর্ণটা এভাবে কাটা দিলা, এবং এবং 5 যেখানে আছে সেই কলাম সম্পূর্ণ কাটা দিলা। দেওয়ার পর যে অংশটুকু বাকি থাকে সেইগুলা দিয়ে যদি একটা নির্ণায়ক বানাও, সেটাই হচ্ছে তোমাদের এইটাই হচ্ছে তোমার সহগুণক অনুরাশি। যেমন কি থাকে এখানে, শুধু 1 3 7 9, এটাকে বলা হয় এই নির্ণায়কের অনুরাশি। আশা করি বুঝতে পারলাম যে অনুরাশি জিনিসটা কি। ক্লিয়ার? আমার কাছে একটা নির্ণায়ক ছিল, আমাকে বললো 2 তম ভুক্তির অনুরাশিটা কত। আমরা কি করলাম, যেই সারিতে আছে সেই সারি বাদ দিয়ে দিলাম, যেই কলামে আছে সেই কলাম বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর যে অংশগুলো বাকি থাকে সেইগুলোই হচ্ছে একটা অনুরাশি। ক্লিয়ার? তো চলো একটা কোয়েশ্চেন তোমরা নিজেরা করো যে এটার অনুরাশি কত। আমরা একটা দ্বিতীয় ক্রমের সহগুণক আঁকাই, চলো লিখি। দ্বিতীয় ক্রমের সহগুণক একটা লিখি, লিখলাম 2 4 5 9। একটা নির্ণায়ক লিখলাম, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের। দেখতেই পাচ্ছি দ্বিতীয় ক্রমের একটা নির্ণায়ক। এখানে আমাদের যদি বলে যে এইটার সহগুণক কত, সরি এটার অনুরাশি কত, আবার বলতে পারে এই 2 এর সহগুণকটা কত। কেমনে করবা, 2 যেখানে আছে সেই সারি বাদ, 2 যেখানে আছে সেই কলাম বাদ, বাদ দেওয়ার পর যে অংশটা থাকবে সেটাই হচ্ছে তোমার অনুরাশি। তার মানে বুঝতে পারলাম যে এই 2 এর অনুরাশি হচ্ছে 9। ক্লিয়ার? তো আমরা একটা তৃতীয় ক্রমের ক্ষেত্রে যাই। সরি, আমরা একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক লিখেছি। তো এইখানে আমাকে বলল যে তমভুক্তির অনুরাশি কত, অনুরাশি কত। কেমনে বের করবা বলো, একটু ভাবো তো কেমনে বের করা যায়, বলো, ভাবো 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 ভাইয়া। তৃতীয় সারি দ্বিতীয় কলাম যে ভুক্তিটা আছে, তৃতীয় সারি দ্বিতীয় কলামে যে ভুক্তিটা আছে তার অনুরাশি কেমনে বের করব। দেখো, তৃতীয় সারি, তাই তো, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এই যে এইটার কি চাইছে, অনুরাশি চাইছে। কেমনে করব, তৃতীয় সারি বাদ, যেখানে আছে কলামটা বাদ, বাকি অংশ দিয়ে একটা নির্ণায়ক বানাইলেই হয়ে যাবে। কত চাই, 4, এই পাশে হচ্ছে এইগুলা দ্বারা একটা নির্ণায়ক বানাইলে আমাদের খেলা শেষ। 4 6 2 9, শেষ। আশা করি বোঝাতে পারলাম যে অনুরাশি কিভাবে বের করতে হয়। তো এখন দেখবো সহগুণক। অনুরাশি টপিকটা শেষ, এখন দেখবো কি সহগুণক। এখন ভাইয়া সহগুণক এত কঠিন কিছুই নাই, জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে সহগুণক সমান হচ্ছে চিহ্ন এবং অনুরাশির গুণফল। যেমন লিখতেছি দেখো, সহগুণক সমান চিহ্ন, চিহ্নটা কি হবে, -1r+c গুণন অনুরাশি। বারবার অনুরাশি বানান ভুল হচ্ছে কেন রে। আচ্ছা দেখো ভাইয়া, তোমরা পূর্ববর্তী ক্লাস যারা দেখোনি দেখে আসো, আর ক্লাসটা হচ্ছে তোমরা লাইক দিয়ে দিও যাতে করে ভিডিওটা অন্যের কাছে পৌঁছায়, এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ম্যাথ গুলো করে উপকৃত হও তোমার ফ্রেন্ডদের জানিও এই র্যাপিড প্রিপারেশন চ্যানেলের কথা। আর কোনো প্রবলেম হলে জানিও, ম্যাথের কোনো সমস্যা হলে নক করিও। দেখো, এটা হচ্ছে অনুরাশি, আশা করি মনে হয় বুঝো নাই, কিন্তু বলতেছি। দেখো, অনুরাশি জিনিসটা কি, ভুক্তিটা যেখানে আছে সেই সারি বাদ সেই কলাম বাদ, বাদ বাকি অংশগুলো হচ্ছে অনুরাশি। তাহলে সহগুণক কি, অনুরাশির সামনে যদি শুধু চিহ্ন দিয়ে দেই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সহগুণক। যেমন সহগুণকের সামনে কি আছে, সহ আছে। সহ মানে আমরা বুঝে নিব, মনে রাখার জন্য সহ মানে বুঝে নিব চিহ্ন সহ, এবং চিহ্নটা হচ্ছে
প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, এই দুইটার একটা চিহ্ন হবে সামনে, এবং তারপর যদি অনুরাশি জিনিসটা থাকে সেটাকে আমরা বলবো সহগুণক। করলে বুঝতে পারবা। দেখো আমরা একটা নির্ণায়ক লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, একটা নির্ণায়ক লিখে ফেলছি, ঠিক আছে। এই যে এইটার অনুরাশি কত বলো তো দেখি, অনুরাশি কেমনে বের করব? যেই সারিতে আছে সারি বাদ, যেই কলামে আছে কলাম বাদ, বাদ বাকি অংশগুলা দিয়া একটা অনুরাশি বের করে ফেলি, তাহলে কত হবে ভাইয়া? দেখো তো 2 3 5 7, এটা হচ্ছে এই 9 এর অনুরাশি। 9 মানে কি? 9 মানে কি? দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম এর অনুরাশি। এখন যদি বলে এটার সহগুণক কত, জাস্ট কিচ্ছু করতে হবে না, সামনে চিহ্ন দিতে হবে। এখন আমরা তো চিহ্নটা জানি না, এটা হচ্ছে চিহ্ন তো জানি না। 9 হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, ঠিক আছে, এততম ভুক্তি। চিহ্ন এটা হচ্ছে অনুরাশি, জাস্ট অনুরাশির সাথে যদি আমরা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা দিয়ে দেই সেটাই হয়ে যাবে সহগুণক। তবে কেমনে দিব? প্লাস দিব না মাইনাস দিব? প্লাস দিব নাকি মাইনাস দিব? তো চলো দেখি কিভাবে দিবা। এটা যদি একটা তৃতীয় ক্রমের হয়, প্রথমটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে তৃতীয় ক্রমেরটা, ঠিক আছে। আর যদি দ্বিতীয় ক্রমের হইতো, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা হচ্ছে প্লাস। বুঝতে পারলাম যে চিহ্নটা কেমনে হয়? তাহলে ভাইয়া এই 9 কোথায় আছে দেখো তো, 9 যেখানে আছে তার মানে কি? এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, শেষ। এখন তাহলে 9 কোথায় ছিল? 9 যেটা মানে কি? মাইনাস। তার মানে এর সামনে যদি আমরা মাইনাসটা দিয়ে দেই, এই অংশটুকু মিলে আমরা পাইলাম দ্বিতীয় সারি প্রথম কলাম এর ভুক্তির সহগুণক। তার মানে কি? সহগুণক হচ্ছে চিহ্ন সহ। আরেকটা করে দিচ্ছি তাহলে আশা করি বুঝতে পারবো। তো একটু রিক্যাপ করে নাও যে অনুরাশি জিনিসটা কি। অনুরাশি হচ্ছে যে ভুক্তিটা যেখানে থাকবে সেই সারি বাদ সেই কলাম বাদ, সেই দুটো অংশ বাদ দিয়ে বাদ বাকি ভুক্তিগুলা নিয়ে যে নির্ণয় হবে সেটা হচ্ছে কি? অনুরাশি। আবার সহগুণক জিনিসটা কি? সহগুণক হচ্ছে অনুরাশির সামনে জাস্ট চিহ্ন দিব, প্লাস অথবা মাইনাস দুইটার একটা চিহ্ন হবে, সেটা হচ্ছে সহগুণক। তো সহগুণক তো আমরা বুঝলাম যে কিভাবে প্লাস মাইনাস চিহ্নটা হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অথবা দ্বিতীয় সারির ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস। কিন্তু এটা তো আসলে মনে রাখার জন্য। প্লাস মাইনাস হওয়ার কারণটা কি? প্লাস মাইনাস হওয়ার কারণটা হচ্ছে দেখো সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা কেমনে বের করবা, সেটা একটা খুবই বড় জিনিস। তাহলে ভাইয়া কি পড়লাম? অনুরাশি এবং সহগুণক থাকে কার? ভুক্তির। প্রত্যেকটা ভুক্তির অনুরাশি এবং সহগুণক এক হতেও পারে, আলাদাও হতে পারে। এখন তো চিহ্নটা কেমনে লিখবো? যে সহগুণকের ক্ষেত্রে লাগে কি? সহগুণকের চিহ্ন লাগে, সহগুণকের চিহ্ন লাগে। চিহ্নর সাথে যদি আমরা অনুরাশি গুণ করে দেই সেটাই পেয়ে যায় আমাদের সহগুণক। তো ধরো চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে -1 সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা। যেমন একটা লিখে ফেলি 2 3 5 4 1 0 2 4 3, একটা নির্ণায়ক লিখে ফেললাম। আমাদের বললো যে দ্বিতীয় সারি তৃতীয় কলাম এর সহগুণক বের করো। তাহলে কি বের করবা? দ্বিতীয় সারি তৃতীয় কলাম এখানে কি আছে? এই যে এটা, এই জিরোর অনুরাশি সহগুণক বের করতে বলছে, তার মানে এটা সহগুণক কিভাবে বের করব? দেখো তো সহগুণক মানে কি পড়ছিলাম? চিহ্ন। সহগুণক মানে কি? চিহ্ন গুণন অনুরাশি। সহগুণক মানেই তো চিহ্ন গুণন অনুরাশি, ঠিক আছে। তাহলে অনুরাশিটা আগে লিখে ফেলি। এটার অনুরাশি কত হবে ভাইয়া? এটার অনুরাশি হবে 2 3 2 4, তাই তো? 2 3 2 4। এখন জাস্ট চিহ্নটা দিতে হবে। চিহ্ন হবে কি? হয় হবে প্লাস, না হয় হবে মাইনাস। কিন্তু প্লাস হবে না মাইনাস হবে, কিভাবে বের করব? জাস্ট চিহ্নটা হবে -1 তার মানে -1 এর উপরে সারি সংখ্যা। সারি সংখ্যা কত? এই যে দ্বিতীয় সারি
কলাম সংখ্যা মানে তৃতীয় সারি যোগ করলে কত হয় 5, মানে -1^5। যেহেতু -1 এর পাওয়ার বিজোড় মানে -1 হবে, তার মানে চিহ্নটা হবে কি মাইনাস, এবং এটাই হচ্ছে এটার অনুরাশি। এখন তোমাদের বই অনেকগুলো দেওয়া আছে এইরকম ম্যাথ, যে অনুরাশি বের করো, সহগুণক বের করো, আশা করি সেগুলো পারবা। তো ভাইয়া পুরো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং র্যাপিড প্রিপারেশনের সাথে থাকবা। আর কোনো ম্যাথে যদি সমস্যা হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা মেসেজ দিতে পারো, আমরা দেখে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের কাছে পৌঁছায়। এবং তোমরা যদি আমাকে কমেন্ট করো, সেটা একটা উৎসাহ হিসেবে আমরা নিব, এবং উৎসাহের সাথে আমরা কাজ করতে পারবো, আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং র্যাপিড প্রিপারেশনের সাথে থাকবেন। নেক্সট ক্লাস আমাদের আসতেছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অংশটুকুর দ্বিতীয় অংশ।